হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে রবিবার, আমি ভাবলাম যে আজকে মাছ রান্না করব। তো মাছগুলো আমি প্রথমেই ভেজে রেখে দিয়েছি, আর এখন আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তো এখন আমি আলুগুলোকে তুলে নেব। তো মাছ রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর অল্প মতো আদা। আমি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে এইদিকে বেটে রাখা আমি অল্প মতো জিরে বেটে জলে দিয়ে রেখেছিলাম, আর ওর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি। তো আদাটা আমি ভালো করে একটু ভেজে নেব যাতে আদার গন্ধটা না থাকে। আর কেটে রাখা দুটো কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম। আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ জল ওই মশলা কড়াতে দিয়ে দিলেই প্রচুর ঝাঁঝ ওঠে, তার জন্য আমি অল্প মতো জল দিয়ে গুলিয়ে তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবারে আমি ওর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা টমেটো। তো আমি এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে 5-6 মিনিটের মতো আমি কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। অনেকেই ভাববেন আপনারা যে কড়াইটা কালো, কিন্তু আমি ইচ্ছে করে কড়াইটা পরিষ্কার করি না। কারণ কি, কড়াইটা এরকম কালো থাকলে না তেল তেল ভাব থাকে, কারণ কোনো কিছু ভাজলে না কড়াইতে লেগে যায় না, তার জন্য। তারপরে আমি আলুগুলো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম প্রথমেই, কারণ আলুটা যদি একটু বাকি থাকে সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এখানে 5-6 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপরে লাস্টে আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে 1-2 মিনিট পরেই আমি নামিয়ে নেব, কারণ একটু ঝোল ঝোল থাকলে ভালো হয়। কারণ মাছের ঝোল করছি তো, একদম পাতলা নয়, তার মধ্যে একটু ঝোল। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, আর শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম। তো এটা দিলে কি হয় বলুন তো, ফ্লেভারটা ভালো আসে, তার জন্য। তো আমি এখন নামিয়ে নেব। তো আমার এখন মাছ রান্না পুরো কমপ্লিট। আর এখানে আমি ভেজে নেব আর ডিমের ভুজিয়া ঠিক বলে না, ডিম টমেটো দিয়ে ভাজলে না খুব ভালো লাগে। তার জন্যে টমেটো, একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ প্রথমে আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে আমি ডিম ভেঙে রেখেছি দুটো, তো আমি দিয়ে দেবো। এখন আমি একটু ভালো করে ভেজে নিই, ভালো করে বলতে অল্প মতো আমি একটু নেড়ে হালকা করে তারপরেই দিয়ে দেবো। হয়ে গেছে অল্প মতো। তো আমি এখন ভেঙে রাখা ডিম দুটো আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি অল্প মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কারণ এরকম করে খুবই ভালো লাগে। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা, তো আমার তো খুবই ভালো লাগে। আমাদের প্রায় বলতে গেলে রোজেরই হয়, কারণ কি বলুন তো, দুপুরে হয়তো হলো না, কিন্তু রাত্রে হবে এই আর কি। আর এখানে ভাত ফুটছে, তো ভাতটা সবার শেষে বসিয়েছিলাম আর কি। আর এইখানে আমার রেডি হয়ে গেছে। তো আজকে এই রান্নাই হয়েছে। তো টাটা।